খুশবাসের বাবারাও, বরুরার বাবারাও। এবার আমার নবী, আপনার নবী বলেন, যখন আরশের নিচের থেকে বাতাসটা বের হয়, বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে, এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে। যেই মাত্র জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, তখন পাতাটা নড়তে থাকে। একটা পাতা আর একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে বাজনার তৈরি হয়। তখন ওই জান্নাতের ভিতরে যে হুরগুলো আছে, ওই হুরগুলো কয় হুরুল ইন। হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর। এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে ব্যালকনির মধ্যে আসবেন, বারান্দার মধ্যে আসবেন। বারান্দার মধ্যে আইসা এই উড়নাটা ছড়াইয়া এদের গায়ের মধ্যে এমন ভাবে ড্রেস লাগানো থাকবে, যে ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন। 70 রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো থাকবে। এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। ও বন্ধু, যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে, ওই বাতাস লাগার পরে পাতাই যখন বাজনার তৈরি হবে, আওয়াজের ঝংকার তৈরি হবে, তখন ওই হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আইসা ফায়াকুলনা, এরা বলবে, ইয়া রব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ। আরশের তল দিকে কেমন বাতাস, জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি, আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দুলা। ও আল্লাহ, 11টা মাস তুমি জান্নাতটারে সাজাইলা, রমজান মাসটার কারণে। সুবহানাল্লাহ, কোন গেলি গা? রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেশতটারে সাজাইলা, আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা। ও আল্লাহ, তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না। একটু রাত্র 2টার পরের ওয়াজ করণ লাগে, করতাম নি? 2টার পরে হইলে আমি বালা করে বলতাম। রাবিয়া বসরিরে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলতেছেন, আমি জাহান্নামের আগুনরে ডরাই না, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। জিজ্ঞাসা করা হয়েছে, রাবিয়া তুমি জান্নাতরে ডরাও না, জাহান্নামরে ডরাও না, জান্নাতের আশা করো না? কয় জান্নাতের মালিকের পাগল, কথাটা বুঝলাম না। কয় আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য, আমি যাকাত করি রবের সন্তুষ্টির জন্য, আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য। এই রব যদি রাজি হইয়া যায়, জাহান্নাম আমার ডরার লাগতো না, জাহান্নাম আমারে ডরাইব। জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, একটু ভালো করে শোনেন। ওই জান্নাতের হুররা তখন জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আইসা আমার আল্লাহরে বলবে, ইয়া রব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, যারা রমজান মাসের রোজা রাখবো, আমরা হুররা তোমার কাছে কিছু চাই না, এই হুর এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। ওরে 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে তুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, দয়া করে
নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। এ যুবকরা কণ্ঠ খুলে দেন নবীর জন্য। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। ওরে দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। দরদ মাকা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি
যতই আসুক ছলনার হাত ছানি, যতই আসুক পেছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত বড়রা উপজেলাধীন খুশবাস লতিফিয়া যুব ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় মাত্র 3 দিনের নোটিশে অনুষ্ঠিতব্য মাগফিরাতের দর্শকের প্রথম দিন, প্রথম রাত, এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের মাহফিলের সম্মানিত শ্রেষ্ঠ রৌনক মুজাহিদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের রণবীর, আলোড়িত এবং জননন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের ওয়াব্বালিগিন উলামা একরাম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে খুব আন্দোলিত করেছিলেন, উদ্বেলিত করেছিলেন, উচ্ছ্বাসিত করেছিলেন। রাসূল পাকের সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, জিক্রে মোস্তফা দিয়ে আপনাদের হৃদয়কে আলোকিত করেছিলেন। আমার অত্যন্ত স্নেহাস্পদ শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, স্নেহাস্পদ শায়ের জানে আলম রাজা কাদরি এবং আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সকলকে পবিত্র মাহে রমাদান কারীমের শুভেচ্ছা জানিয়ে মহান রবের শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বীর খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। এই রমাদানুল মুবারক এটি গুরুত্বপূর্ণ মাস। আমাদের মজ থেকে 10 দিন রহমত বিদায় নিয়েছেন, মাগফিরাতের দশক চলছে, এরপরে নাজাতের 10 দিন আসবে। এই মাগফিরাতে ক্ষমা গুনাহ মাফের মানুষে আমরা আজকের এই মাহফিলটিতে উপস্থিত হতে পেরেছি মর্মে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা। ভাইরা আমার, আমি তাহিরি হুজুর এই বড়ুরা আর চান্দিনার জন্য নতুন কোনো মানুষ না। আপনারা আমাকে ইউটিউবে দেখেন, যেমন আমি এলাকাতে খুব বেশি আসি। আপনারা আমাকে চিনেন, আমার মেজাজ চিনেন, আমার দেমাগ চিনেন, আমার আদর্শ চিনেন। কিন্তু আমি যতই আপনাদেরকে দেখি, আমি যেন আমার মাঝে থাকি না, আমি আপনাদের মাঝে হারিয়ে যাই। আমার হুজুর বলছিলেন যে এখানে কি কোনো দুশমনের রাসূল আছে? সব তো আমরা, তাহলে আমাদের আওয়াজ তো ছোট হওয়ার কথা না, ঠিক না? তা আমরা, আমাকে বিষয় দিয়েছেন শানির রিসালাত, সমাজতান্ত্রিক আলোচনা করা, যে আলোচনার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের ইহকাল পরকাল আলোকিত হবে, সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাকে বলেছেন। তবে আমি আপনাদের সামনে এই যে আমার মাথার উপর একটা সামিয়ানা দেখতেছেন, এই যে চতুর্পাশে 4-5টা বাঁশ দেখতেছেন, খুঁটি টানিয়ে কোনোরকম ভাবে এইরকম একটা সামিয়ানা দাঁড় করাইছেন, আর খোলা মাঠ, কোনো সামিয়ানা নেই। আমরা এই আজকের 3 দিনের নোটিশে মাহফিলটা দিয়ে আমরা এক শ্রেণীর ডাব্লিউ মার্কা যারা,
কি মার্কা বলছি? ডাব্লিউ মার্কা যারা, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সুন্নিরা সিন্নি খাওয়েন না, সুন্নি না। গাড়ি ভাড়া কইরা বাপ ডাকে সুন্নিদেরকে মাঠে আনতে হয় না। ওরা দিনে যেমন রাসূলের পাগল, রাতেও নবীর পাগল। কথা বল ঠিক না? ওরা বিছানায় বসে দেখেন অনেকগুলো মাটিতে বসা, কি আশ্চর্য! আশেকে রাসূলদের প্রমাণ তো এটাই, মানুষ মাটিতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সবকিছু মিলে এটা একটা উদাহরণ। এটা কি উদাহরণ, দৃষ্টান্ত যে আমরা রাসূলুল্লাহকে শুধু মাটিতে বসে কেন, রাসূলুল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে, শান মানকে নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মাটির ময়দানে রক্ত দিতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে রাসূল পাকের মহব্বতের তরে কবুল করেন। ভাইরা আমার, রমজান মাস চলছে, আলোচনার কোনো শেষ নাই। আমরা রাসূলুল্লাহকে জানের চাইতো বেশি, এতে কোনো সন্দেহ নাই। এই যে মাসটা পেয়েছেন, এই মাসে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আর এই কোরআনটা হলো আমাদের সংবিধান। এই কোরআনটা কি? এই কোরআনের আলোকে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, সব লেখা আছে। আর এই কোরআনুল কারীমটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল করেছেন। কয়টা পদ্ধতি বললাম? 7টা। আমি আপনি ঘুমাইলে স্বপ্ন দেখলে সেটা শরীয়তের কোনো দলিল না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, এটা শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাই হলো রাসূল পাকের শান। আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে, রাসূল পাকের পসিনা মুবারক থেকে মেশকে আম্বরে ঘ্রাণ বের হচ্ছে, এটাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার প্রস্রাব কেউ পান করতে পারবে না। রাসূল পাকের প্রস্রাব মুবারক পান করে জাহান্নাম হারাম হয়ে গেছে। রাসূল পাকের রক্ত মুবারক পান করে দেহের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এটাই হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নয়, এটাই ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল পাক স্বচক্ষে চর্মচক্ষু মুবারকে আল্লাহকে দেখেছেন। আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। এটাই হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা যে রমজান মাস পেয়েছি, গতানুগতিক 1,24,000 পয়গাম্বরের উম্মত যেই রোজার সিস্টেম ছিল, আমাদেরটা কিন্তু সেই রকম নয়। আমাদেরটা ভিন্ন, একমাত্র মুস্তাফার কারণে। ঠিক কিনা বলেন? এবং দেখেন 11 মাসের মধ্যে, 12টি মাসের মধ্যে 11 মাসের আমল নামার ওজন মিজানের পাল্লায় দাঁড় করা হবে। আর এই রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হলো একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ পাক বলছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব। তো এই যে এত বড় সম্মান পেয়েছেন আমার নবীর উসিলায়। কার উসিলায় পেয়েছেন? নবী পাকের উসিলায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس بني الاسلام على خمس لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان। এই ইসলামে আমি বলছিলাম যে এই চাদরটা উপরে সামিয়ানা কথা বলছিলাম, উপরে সামিয়ানাটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছেন? তো ইসলামটাও 5টা খুঁটির উপরে, স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, খুব মনোযোগ দিবেন। এখানে বলা হয়েছে 1 নম্বর কালিমা। 1 নম্বর কি? কালিমা। তাইলে এখন কালিমা যদি আপনি ধারণ না করেন, কালিমা যদি আপনি গ্রহণ না করেন, কালিমা যদি বিশ্বাস না করেন, কালিমার মূল মন্ত্র যদি আপনার ভিতরে তন্ত্র না হয়, আপনি বলুন তো দেখি নামাজ পড়লে লাভ হবে? এই যে বলা হচ্ছে খুঁটি 5টা, 5টার 1 নম্বরটা যদি না থাকে, নামাজ পড়লে লাভ হবে? যাকাত দিলে লাভ হবে? রোজা রাখলে লাভ হবে? হজ করলে লাভ হবে? লাভ হবে না। তাইলে বোঝা গেল সকল ইবাদতের মূল মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, বাস কথা কমপ্লিট। তাইলে এখন দেখেন আমরা বুনিয়াল ইসলাম ওয়াল খামসিন, পাঁচটা স্তম্ভের প্রথমটা পাইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার। তাইলে এই যে কালিমাটা পেলাম, এই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি যে একটু রাগ করি কেন জানেন? ওরা জেনে সত্য গোপন করে, ওরা চেয়ারের জন্য হক কথা কয় না, ওরা ক্ষমতার জন্য হক কথা বলে না। বুঝতে পারছেন? আরে বেটা 100 চেয়ার লাথি মেরে ফেলে দিব, কিন্তু ইমান বিক্রি করব না, ডলার খেয়ে কালার পাল্টাবো না। ক্ষমতার মিরাক্কেলে আমরা আত্মগোপন করে সত্যকে দাফন করব না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। ইসলামের স্তম্ভ কয়টা বলেছি? 5টার একটা হলো লা ইলাহা মুহাম্মাদুর, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা পরিষ্কার। তাইলে যারা বলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কিংবা এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, তাইলে আপনারা বলুন এরা কি মুসলমান হতে পারে? হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আছে না নাই? বলতে গেলে পাশাপাশি বলা লাগে কি লাগে না? যেটা মুখে বলা যায় সেটা তো লিখতে অসুবিধা নাই। তো লিখতে গেলে কি এক পৃষ্ঠা লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরের পৃষ্ঠা যায় লিখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, নাকি এরকম? এটা হয় না। পরিপূর্ণ বাক্য হয় না। আসল দিকে একটু গোড়ায় তাকান, গোড়ার দিকে তাকাবেন, আমার বাপের দিকে তাকান, আমার বাপের দিকে তাকান, মূলের দিকে তাকান। মূল আদম আলাইহিস সালামকে যদি ধরি, উনার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ওই আদম আলাইহিস সালামের কোন উম্মত কি সেই কালিমা গ্রহণ করতে আপত্তি জানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রুহুল ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না? যারা বলে লেখা যাবে না, এদের বিরুদ্ধে বিপ্লব, এদের বিরুদ্ধে সংগ্রাম। লাঠির সংগ্রাম হবে না। সুন্নিরা লাঠির সংগ্রামে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলের সংগ্রামে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? তবে বাধ্য করবেন না। আমরা সুন্নিরা সুন্নিয়তকে এমন ভাবে অ্যানালাইসিস করেছি, কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কথা কি পরিষ্কার? আবার আসেন আরেকটু সামনে যাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? জিসকা কোই সানি নেহি, যেই নবীর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মান এত বেশি যেটা কোনো সীমানা নাই, দলিলে পাওয়া যায়। আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। এতে বুঝেন না মৌলবী নবীর সম্মানটা কত উঁচা? এগুলো তো বুঝবেন না। বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে মাপকাঠি করতে চান, হাকিকতে তো ডুব দেন না, সেই জন্য বুঝেন না। এই যে রোজা রাখতেছেন, বুঝতেছেন যে রোজা মানি হলো সেহরি খাইলাম আর ইফতার করলাম না। রোজা কেবল একটা ইবাদতের নাম না, রোজা সির্ফ কোন ইবাদতের নাম না, রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরীয়ত, হাকিকত যেটার ভিতরে আছে আপনি বুঝেন না। আপনি বুঝেন যে আল্লাহর হাবিব মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে এসেছেন, আমরাও মার পেট থেকে এসেছি, এটাই শুধু বুঝতেছেন। এটার ভিতরে যে কত রহস্য আছে, কত হাকিকত আছে, সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না। এই জন্য হইলো সবচাইতে বড় মুসিবত। এখন দেখেন ক্ষমতার লোভে আর কেউ হক কথা কয় না, হক কথা কয় না। 8 বছরের বাচ্চাটা রে এমন ভাবে শ্লীলতাহানি করে দর্শন করলো, এখন কোন মোল্লা মৌলবীর রাস্তার মধ্যে দেখা যায় না। কথা কোন ঠিক না বেটি? তো এতে কি আপনারা বুঝেন না যারা কোন ধরনের ইসলামটা লালন করে? আরে এটাও বুঝেন না। আর আমরা রাজপথে আন্দোলন করতেছি, এটা নতুন না। বাধা হয়েছে যেখানে, লড়াই হয়েছে সেখানে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা এগুলো পারবো না। আমরা 9 আর 6 বুঝি না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কে আনছে? আল্লাহর ওলিগণ আনছে। হ্যাঁ,
মাথাটা খুব ব্যথা, মানে কি গলাটা কাটে ফেলে দিতাম, বাজার থেকে ওষুধ কিনুম, কিনা ব্যথা ব্যথার ওষুধ খামো। কোন মাজারে যদি শরীর বহির্ভূত কাজ হয় আমরা এটা প্রতিরোধ করব। তো বোঝা গেল ওরা যেহেতু আল্লাহ নবীর মাজারে শাহপরান রহমতুল্লাহ মাজারে হাত মারছে, এর দ্বারা বোঝা যায় যে এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা, এই বাংলাদেশে ওই নজদের ট্যাবলেট বিক্রি শুরু করছে। কথা কোন ঠিক না বেশি? এই জন্য আমরা এটা নিয়ে বিচলিত না। ওরা ইটের মাজার ভাঙছে, আমরা ইনশাল্লাহ এগুলা পাথর দিয়ে বানাবো। ঠিক আছে কিনা বলেন? অলিতলা দরবার আয়েন না, একটা ইট খুলতেন, আয়েন না, ফয়েজা দরবারে যান না। আমি ওই দিন বলছি যে আপনারা করে পুরা সারা বাংলাদেশের লোকলে আয়েন শান্তি দেখে একটা ইট খুলতেন। এগুলো ভালো না, এগুলো ভালো না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে স্বয়ং খোদার পক্ষ থেকে গজব নামে। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না, গজবটা ডাইক্কা আইনেন না। একই যুগে কিন্তু বহুত মাজারে বোমা মারিনো কিন্তু দুনিয়ার থেকে লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এগুলো করা যাবে না। খবরদার, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। এই ওলিগণ আমাদেরকে মদিনার সন্ধান দিয়ে গেছে, মদিনাওয়ালার প্রেম শিখাইয়ে গেছে। এই জন্য আজকের এই 3 দিনের নোটিশে আজকের মাহফিল প্রমাণ করে সুন্নিরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই নবী দেখতেছেন, রাসূল আমাদেরকে দেখতেছেন, বিশ্বাস আছে? বাবা একটু এই কোটা কমায় ভলিউমটা তুলে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো এ মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই দরদ বাঁকা কণ্ঠে পড়েন। রাসূল শুনতেছেন, দেখতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখিব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলী তাআলা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। গভীর মনোযোগ, বেশি লম্বা করব না। আগামীকাল প্রোগ্রাম ঢাকা গাজীপুর, আলহামদুলিল্লাহ। দিনের বেলা মাহফিল করলাম মুরাদনগর, এখন মাহফিল করলাম। এই রমজানে মাহফিল দিয়েছি 32টা, গত রমজানে মাহফিল দিয়েছিলাম 39টা। আপনারা কি বুঝেন? এই মাহফিলটা যদি প্রতি রমজানে একটা খেলা হয়, মাঠটাতে অসুবিধা হবে কি? ভাল লাগবে প্রতি রমজানে দিলে? প্রতি রমজানে কি মাহফিলটা ভাল লাগবে এলাকায়? এটা একটা মহামিলন হবে ইনশাল্লাহ প্রতি রমজানে। যাক, আমি হুজুরের প্রস্তাব দিয়ে যাব, তিনি যেন এলাকার মানুষের মনের চাহিদাটা বুঝে যেন এমন একটি প্রোগ্রামের ব্যবস্থা যেন প্রতি রমজানে করেন ওলিতলা দরবার থেকে। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? লতিফিয়া যুব ফোরামের পক্ষ থেকে এটা হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান? দুই হাত তুলে দেখে স্লোগান লাগান ইনশাল্লাহ। আকবার জোরে বলেন। রাজি আছেন রে বাবা? গভীর মনোযোগ, বেশি লম্বা নয়। বাড়িতে গিয়ে সবাই সাহারি খাবেন, আমি ইনশাল্লাহ যাব। অনেক মা বোনরা ডানে বামে আসতে পারে, মা বোনরাও বাড়িতে গিয়ে সাহারি রান্না করবে। সব কিছু চিন্তা করে গো আমি মাহফিলটা শেষ করব। অনুরোধ করে বলে দিয়ে যাই, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ আপনার চেয়ার ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না, দুনিয়ার মানুষ ব্যথার ভাগ নেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সম্পর্ক যদি করবেন আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করেন, সম্পর্ক যদি করবেন নবীওয়ালাদের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলেন, ওই বান্দাগুলোকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোন বান্দাকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাদের সঙ্গে বসে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দার সঙ্গে সম্পর্ক করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পথে দান করে। যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করবে, যারা ভালো কাজ করবে, তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকের মাহফিলটাকে ভালো কাজ না খারাপ কাজ? এমন ভালো কাজে সহযোগিতার দরকার আছে না নাই? বন্ধু, জ্ঞান দিয়া সহযোগিতা করবেন, জান দিয়া সহযোগিতা করবেন, মাল দিয়া সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন, যারা ভালো কাজ করে এবং যারা অন্তরের মধ্যে, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। যারা আল্লাহকে ভয় করে, এদেরকে মুত্তাকি বলা হয়। ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করে,
যারা সীমা লঙ্ঘন করে এদেরকে তোমরা সহযোগিতা করো না। যারা ঘরের মধ্যে আগুন লাগাই দে এরা সীমা লঙ্ঘন করে, যারা মাজারের মধ্যে আগুন লাগাই দে এরা সীমা লঙ্ঘন করে, যারা অনর্থক মানুষদেরকে কুবাইয়া মাইরা ফেলে এরা সীমা লঙ্ঘন করে, এরা গুনার কাজ করে। এদের ডানেও থাকা যাবে না, বামেও থাকা যাবে না, এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। জবানটা খুলে কোন সিদ্ধান্ত কার? বন্ধু, রাস্তা কিন্তু দুইটা ক্লিয়ার হয়ে গেছে। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে সকলেই সহযোগিতা করা লাগবে। এই বিধানটা হলো আমার আল্লাহর। এই জন্য বন্ধু, এই বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে। যদি বলেন দেশকে ভালোবাসে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। এবং যদি বলবো সত্যিকার ধর্মকে লালন আর পালন করে কারা, আমি বলবো সুন্নি জামাতেরা। কারণ সুন্নি জামাতেরা বোমাবাদে বিশ্বাসী নয়, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। সুন্নিরা হলো মদিনাওয়ালার প্রেমের বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সুন্নিরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে খুশবাসের মানুষ, বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ, আমি দায়িত্বহীন কণ্ঠে এই ময়দান থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ নিয়ে, ধর্ম নিয়ে এমন সুন্দর পথ চলা প্রমাণ হয়েছে। এই বাংলাদেশের মানুষ একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। जिंदाबाद 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 सुन्नी नेता जिंदाबाद जिंदाबाद আল্লাহু আকবার, জোরে বলেন। এটা কিন্তু মাইক না গলা রে। আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দুক। এটা সুন্নিদের গলা। কথা কি বলতে পারতেছি? এই গলার দাম আছে। কথা কোন ঠিক কিনা? সুন্নিদের লেখার দাম আছে। কারণ সুন্নিদের কলমের খোঁচাই নবীর দুশ্মনী হয় না, সুন্নিদের জবান থেকে নবীর দুশ্মনীর বক্তব্য হয় না। ওই জবান বাজে, ওই জবান নষ্ট, যে জবান দিয়ে রাসূল পাকের বিরুদ্ধে কথা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই জবান ওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপান্ডি আসেনি? ডাক দিলে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? আমরা বুঝা ফেলাইছি, এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নির আগে ঐক্যবদ্ধ হব, এরপর আমরা চিন্তা করব কার সঙ্গে গিয়ে রাজনীতি করব। কথা বলেন ঠিক না বেঠে? সবকিছু বাদ দিতে হবে। যেহেতু আন্তর্জাতিক চক্রান্ত চলছে সুন্নিদের বিরুদ্ধে, তরিকাপন্থীদের বিরুদ্ধে, এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ধরনের বাতিল অপশক্তির কাছে দেশ দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। বাবা একটু কোটা কমায় ভলিউমটা তুলে দাও। বাইরের সাউন্ডটা কি ক্লিয়ার আছে? রুট গার্ডের ক্লিয়ার আছে তো ইনশাল্লাহ? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? এখন তো শুরু করি নাই, যে আমি ভূমিকায় আছি, যে ভূমিকায়। মারহাবা জোরে কন। হাত সোজা করেন, হাতটা মুঠ করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তাহলে আমরা ভালো কাজ যারা করে এদেরকে সহযোগিতা করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একদম প্রাণ খোলে, প্রাণ খোলে।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসের কথা বলছিলাম রে বাবা, সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না, কথা কোন ঠিক কিনা রে বাবা? রোজাদারের মুখের দুর্গন্ধের দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে হাম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এটার ভিতরে যে কি খেলা আছে রে, এটা আমরা বুঝি না। ও বন্ধু, যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহর প্রিয়তম হয়ে যান, আপনাকে আধার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ডানে দুশ্মন আমরা টেনশন করি না, বামে দুশ্মন টেনশন করি না, সামনে দুশ্মন টেনশন করি না, পিছনে দুশ্মন চিন্তা করি না, উপরে দুশ্মন চিন্তা করি না, নিচে দুশ্মন চিন্তা করি না, কারণ আমাদের সিনার মধ্যে আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা মারহাবা। যুবক, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই জন্য রমজান মাসের কথা বলছিলাম। আরবিতে কয় মাসে এক বছর? আর জোরে গন, কয় মাসে? 11টা মাস আমার আল্লাহ জান্নাতটারে সাজায়। কত জোরে গন, কে কে সাজায়? ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবেল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্রটা আসে। আল্লাহু আকবার না কেন? সাধারণ কোনো কথা না, উড়াইয়া ফেলে দিবেন না, খুব মনোযোগ দিবেন। বাকি রোজাগুলো আরো মহব্বতে রাখার একটা চিন্তা চলে আসবে। এই ওয়াজের ভিতরে আমি শানের সালাত ঢুকায় নবীর সম্মান বলে দিয়ে যাবো। চিৎকার মেরে কন্যা মারহাবা। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, গোটা 11টা মাস জান্নাতটারে আমার আল্লাহ সাজায়। যখন রমজানের প্রথম রাত্রটা আসে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলেন, হাব্বাত রিহুন মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ও খুশবাসের বাবারাও, বরুরার বাবারাও, এবার আমার নবী, আপনার নবী বলেন, যখন আরশের নিচের থেকে বাতাসটা বের হয়, বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে, এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে। যেই মাত্র জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, তখন পাতাটা নড়তে থাকে। একটা পাতা আর একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে বাজনার তৈরি হয়। তখন ওই জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, ওই হুরগুলো কয় হুরুল ইন। হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর। এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে ব্যালকনির মধ্যে আসবেন, বারান্দার মধ্যে আসবেন। বারান্দার মধ্যে আইসা এই উড়নাটা ছড়াইয়া এদের গায়ের মধ্যে এমন ভাবে ড্রেস লাগানো থাকবে, যে এই ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন। 70 রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো
থাকবে, এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। ও বন্ধু, যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে, ওই বাতাস লাগার পরে পাতায় যখন বাজনার তৈরি হবে, আওয়াজের ঝংকার তৈরি হবে, তখন ওই হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আয়েশা ফায়াকুলনা, এরা বলবে ইয়া রব এজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ। আরশের তল দিকে কেমন বাতাস, জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি, আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দুলা। ও আল্লাহ, 11টা মাস তুমি জান্নাতটারে সাজাইলা রমজান মাসটার কারণে। সুবহানাল্লাহ কোন গেলি গা? রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেশতটারে সাজাইলা, আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা। ও আল্লাহ, তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না, একটু রাত্র 2টার পরের ওয়াজ করণ লাগে, করতাম নি? 2টার পরে হইলে আমি বালা কইরে বলতাম। রাবিয়া বসরিরে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলতেছেন, আমি জাহান্নামের আগুনরে ডরাই না, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। জিজ্ঞাসা করা হয়েছে, রাবিয়া তুমি জান্নাতরে ডরাও না, জাহান্নামরে ডরাও না, জান্নাতের আশা করো না? কয় জান্নাতের মালিকের পাগল, কথাটা বুঝলাম না। কয় আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য, আমি যাকাত করি রবের সন্তুষ্টির জন্য, আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য। এই রব যদি রাজি হইয়া যায়, জাহান্নাম আমার ডরার লাগতো না, জাহান্নাম আমারে ডরাইব। জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, একটু ভালো করে শোনেন। ওই জান্নাতের হুররা তখন জান্নাতের বারান্দার মধ্যে আসবে, বারান্দার মধ্যে আয়েশা আমার আল্লাহরে বলবে, ইয়া রব এজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, যারা রমজান মাসের রোজা রাখবো, আমরা হুররা তোমার কাছে কিছু চাই না, এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রোজাদারদেরকে স্বামী এবার একটু কমান না, কি করলেন? জাপ জাপ করে ফেলছেন। রোজাদারদের জন্য একটু, রোজাদারদের জন্য আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দেন। কই কেন? তাকাররুবিহিম আয়ুনানা, এরা যেন আমাদের চোখ দেখা যেন তাদের অন্তরটা শীতল করতে পারে। ওয়ানুকিরু আয়ুনাহুম, ও আল্লাহ গো, আমরা যেন তাদের চোখ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়, আর আমাদের চোখ দেখে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়। এই জন্য রোজাদারদেরকে আপনি আমাদের স্বামী বানায়া দেন। পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন? এই সম্মান কে দিছে রে বন্ধু? এই সম্মান একমাত্র আমার নবীর উসিলাই, একমাত্র আমার নবীর উসিলাই। আমার নবী, আপনার নবী বলেন আসসামু জুন্নাতুন, আমার নবী বলেন আসসামু, আমার নবী বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। আসসাইমু আকি লিসাইমে ফারহাতানে, রোজাদারের জন্য 2টা আনন্দ। 1 নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আর 1 নম্বর আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর 1 নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, খুশবাসের মানুষ যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, বাংলাদেশের মানুষ যখন ইফতার নিয়ে বসবে, একটু রমজান মাস তো কিছু কথা যদি না বলি হক আদায় হবে না, এই জন্য আমি বইলা দিয়া লাস্টে অন্যদিকে চলে যাবো ইনশাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। বন্ধু টানদেন না, বন্ধুরে আমার
ও আমার খুশবাসের বাবার, এই ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কই তারা ইফতার খায় না কেন? কই আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আল্লাহ, এখন যদি তারা রোজা ভাঙ্গা খাওয়া শুরু করে তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, এই জন্য আপনার ডরে তারা খায় না। এবার আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, তোরাই তো কইছলি আমি যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তোমরাই আমার গান গাইতেছো, তোমরাই আমার শান গাইতেছো, তোমরাই বলছিলাম, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো। আমি আল্লাহ বলছিলাম নি, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দাদের সামনে পানি, অথচ গলা শুকায়া রইছে। আমি আল্লাহর ডরে তারা খায় না। এদের পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে, আল্লাহকে ভয় পায়া তারা খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা যেই বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায়, কেমন ভয় করে, তোরা সবাই সাক্ষী থাক। আমি আল্লাহ বলে দিই, ইফতার পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ তুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। এ যুবকরা কণ্ঠ খুলে দে নবীর জন্য। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা নিরা লাই। ওরে দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। একটা জবান বন্ধ রাখবেন না। কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, দিলটা খুইলা মোহব্বত উজাড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ।
ও বন্ধুরে, আর একটা আনন্দ কোন সময় জানেননি? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার কর না কেন? হায় হায়, হাদিস তো মনে হয়ে গেছে রে বাবা, কি দিয়ে বুঝাইতাম? হাসরের ময়দানে যারা রোজা রাখেন না, যারা অলসতা করে রোজাটা ভেঙ্গে ফেলেন, খবরদার। একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি, কয় ইউতি ইয়াউমাল কিয়ামাতে, ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, হাসরের ময়দানে একটা বান্দাকে আনা হবে, ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, ফেরেশতারা ওই বান্দাকে প্রহার করতে থাকবে, ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দাটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আনা হবে, ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুল, আমার নবীজি বলবেন, আমার নবী কি বলবে জানেন? কয় মাজা জানবাতান, কয় কেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে, কোন কারণে, কোন গুনার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আদরাকা শাহর রমাদান, সে রমজান মাসটা পেয়েছিল, ফাসাল্লাহু তাআলা, আল্লাহর সঙ্গে নাফরমানি করে সে রমজান মাসে রোজা রাখে নাই, এই জন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে। এখন বুঝছেন নি, রমজান মাসে রোজা না রাখলে শাস্তির ব্যবস্থা আছে। হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, তখন বান্দারা আল্লাহর কাছে পানি চাইব, ও আল্লাহ আর সহ্য হয় না, আমাদের নিচে পানি, কোমরে পানি, মাথার উপরে সূর্য, আর আমাদের সহ্য হয় না, ও আল্লাহ তৃষ্ণার কারণে আমাদের গলাটা একদম শুকায়া গেছে, আর পারতেছি না, মেহেরবানি করে আপনি পানি দেন। তখন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, যারা পানি চাইতেছে বান্দাগুলোর দুইটা ভাগ করো, এক ভাগকে পানি দাও জাহান্নামের পুজের পানি, আর এক ভাগকে ওই পানিটা পান করাও, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, যখন এই কথাটা বলবি, ওই মুহূর্তে ফেরেশতারা কি করবে দেখেন, এক শ্রেণীর বান্দাদেরকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। এই পানিটা কেমন গরম জানেননি? কয় দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। এই পানিটা মুখের মধ্যে দেওয়া হলে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, পেটটা ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে, কন্টনারিটা খুলে বের হয়ে যাবে, আর ওই দিক দিয়া বান্দাদেরকে যেই পানিটা দেওয়া হবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। তখন ওই ফেরেশতারা যখন দুই রকম পানি দিবে, একমাত্র দেখেন জাহান্নামের পুজের পানি দেওয়া হবে, আর যাদেরকে দেওয়া হবে হাউজে কাউসারের পানি। এই হাউসটা কেমন জানেননি? এই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এত সুন্দর পানি। আমি একটা শান গাইছিলাম আল্লাহর জন রাসূলকে দিয়া, এটার ভিতরে কত মোল্লা যে ফতোয়া লাগাইছে আমারে, এরা তো বুঝে না আল্লাহ হলো জাতি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক, ইন্না আতাইনাকাল কাউসার, আমি যদিও খালেক, আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দান কইরা দিছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দান করে দিয়েছে। ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারের পানি হাসরের মাঠে পান করাবেন। হাউজে কাউসারটা কেমন? দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এবং ওই নদীর মধ্যে ঢেউ আছে। এই ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইছে জানেননি? ওই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, গুমতি নদীর পার, ওই পারও মাটি, এই পারও মাটি। তিতাস নদীর ওই পারও মাটি, এই পারে মাটি। মেঘনা নদীতে ওই পারে মাটি, এই পারে মাটি। ব্রহ্মপুত্রে ওই পারে মাটি, এই পারে মাটি। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করছে, ওই নদীর মধ্যে পার আছে, পার আছে। ওই পারগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই রে, ওই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া।
শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে যেই হাউজে কাউসারটা দান করছে, এই নদীর নিচে যে মাটি আছে, মাটিগুলা কেমন জানেননি? এই মাটিগুলা হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই পানির গুণাগুণ কি জানেননি? এই গুণাগুণটা কেমন জানেননি? এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি। এখন নবীরে প্রশ্ন করি, আল্লাহ আকবার জোরে হবে, এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এই হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায়? আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায়? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, আল্লাহ মানে যে হাউজটা দান করছেন এই হাউজের উপরেই থাকবে আমি নবীর মিম্বর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের তারকা যেমন এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান আমার আল্লাহ পাত্র দিবেন, পাত্র। এই পাত্রগুলো এমন পাত্র আল্লাহ দান করবেন হাউজে কাউসারে পানি নিয়া নিয়া পান করার জন্য। এক ফোঁটা যদি পান করেন জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না রে। এই জন্য আমার যুবক ভাইরা, প্রায় ওয়াজের মধ্যে আমি একটা গান গাইতাম, গান এটারে সবাই বলতো আমি নাকি অমার্জিন কথা বলি। না না না, এটা অমার্জিন নয়, এটা হলো প্রেমের সিন। কথা কোন ঠিক কিনা? মোল্লা হাজি খবর লইছনি, কইতাম নি বাজান, বাজান আমার তো মুখটা চুল খায়, আমি তো না কইয়া পারি না। আমার এখানে আজকের উপাধ্যক্ষ হুজুর আছেন, মুফতি শালম কাদরি হুজুর আছেন, এবং শাইখুল হাদিস আল্লামা মুফতি মাসুম বিল্লাহ হুজুর আছেন। দুই হুজুরকে দুই পাশে বসায় অলিতলা পিসা হুজুরের সামনে রেখে আমি কোরআন সুন্নাহর আলোচনা করুম, এইরকম যোগ্যতা আমি এখন অর্জন করি নাই। আমি কোন রকম গলাবাজি করে চলতেছি আর কি। এই জন্য বাজান মাইন্ড করেন না, আমার শক্তি আছে কোনটা জানেন? যে আমি ভুল করলে আমার দইরা দিব, কান্ডার দইরা জুতা তো বাইরে দেখলে তাহিরিটা ভুল করছস, এটাই আমার শক্তি। কথা কন ঠিক না বেটে? আল্লাহু আকবার জোরে কন না কেন? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জানবো কইতে? আমি বলি প্রেমের বাঁশি, আমি বাজাই প্রেমের বাঁশি, এরা বুঝে বাঁশের বাঁশি। আমি বলি প্রেমের আগুন, এরা মনে করে চুলার আগুন। কথা কন, এরা আমারটা বুঝবে কেন? ওর সময় তাতে রাস্তায় পরে যদি তিনটার পর আইতাম রে বাবা, ইতা রাত্রে 3টার পরে চলে। রমজান মাসে কি চলে বাজার? আরে চালাইলেই চলে। দিনের বেলায় বাঁশি বাজাই, নিশিরাইতে তাগি বাজাইছি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। তিনপুরা বুঝবো কেমনে বাজে? হেরা তো বুঝেই না ওয়াজ, হেরা মনে করে লাকড়ি ফুরা। আমি কই 3 ফুরা, হেরা বুঝে লাকড়ি ফুরা। 3 ফুরা মানে মারফেট আইসি 1 ফুরা, মারফেট থেকে দুনিয়াতে আইসি আরেক ফুরা, মরার পরে আরেক ফুরা। মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না দেখবে মদিনা, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না। কথা কোন ঠিক কিনা? তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলুক বলুক কিছু মনে করি না, হইলাম দেওয়ানা, মুর্শিদি প্রেমে হইলাম দেওয়ানা। বাবা টেয়া দিস না, বাবা টেয়া দেখলাম হাতে ঠিক না। এই আরেক পাগলাই পড়ছে দেখছি নিয়ম। আরে নবীর প্রেমে মজিলে আমার নবী কাছে টানিবে,
আরে নূর নবীর প্রেমে হৌরে দেওয়ানা নবী বিনে কিছুই বুঝি না, ঠিক না বাজান? মাত্র 4.5 মিনিট টান দিছি, মাঠটা গরম হয়ে গেছে। তো এমন মেডিসিন তো আমার কাছে বাজান মিনিটে আছে। ও দেই না কি লেখা দেই না এই জন্য যে কিছু কত তো ওয়াজও তো গরম লাগে বাজার, একটা ঘটনাও তো গরম লাগে। মারা বছরে কর না কেন? 3 পুরা কয় পুরা? আরো জোরে কয় পুরা বলছি? 3 পুরা। এই 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে, কথা কোন ঠিক কিনা? ওরে সময় তাতে তোরই কষ্ট নাই আর ঠেলাশি করছে, আমি কইবার আগে মুখে টান মারে কি তারি আসলে আমি কইতাম না, মুখটা টান মারে কো ও আরে পাপড়ি পাগল যে কি অবস্থা। এই মেয়ে বাড়ির যান, কি বলছিলাম? আরে মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়াই পয়রা বাজান যাই কি পাওয়া তাহারে, ওরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো দয়ালের দরবারে। ওরে তুম সময় তাতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, ঠিক না? গভীর মনোযোগ। কি বলছিলাম? এবার জাহান্নামের পানি যারা পান করবে তারা কি বলবে জানেন? ও আল্লাহ, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমাদের রব তুমি, তাদের রব তুমি। আমাদেরকে পানি দিছো, তাদেরকেও পানি দিছো। আমাদেরকে পানি দিলা তুমি জাহান্নামের পুজের পানি, আর এদেরকে তুমি পানি দিলা হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দারা, তোরে কইছিলাম নি দিনের বেলা খাইস না, হলুদ পর্দার ভিতরে ঢুকে আছে। হায় হায় হায়, এটা না বলে ব্রাহ্মমান টয়লেট বলে। দেখবেন খুশবাস বাজারে যে হোটেলটি আছে হুজুর, হোটেলের মধ্যে যে নির্বাচনের যে মেম্বারের যে ব্যানারটি আছে না, এটা এমনি জুলাই হলুদ নীল দি। আর কিছু কিছু লোক আছে দেখবেন আস্তে আস্তে ডাইনে চায় বামে চায়, কেউ নেই দেখে, যেই মাত্র দেখে কেউ নাই ঠুস করে ভিতরে ঢুকা জায়গা ঢুকা বিশ্বাস করেন এমন ভাবে খা গলা পর্যন্ত খাইয়া বের হওয়ার সময় টিসুড়া দিয়া এমন ভাবে মুখটা বুঝো যেন 1 সপ্তাহ ধরে খাওয়ানা ভাত খানা। ঠিক আছে নি? ঠিক আছে নি? ঠিক আছে নি বাজার? এই যুবক, এইগুলো চলবে না, এগুলো আল্লাহ বলছে আমি বলছিলাম দিনে না খাওয়ার জন্য তোরা খাইছিলি। আরে বাবা, এই মাত্র খুশবাস কি ঈদগাহ আছে না? ঈদগাহ কোন দিকে? এদিকে। ঈদগার মাঠে দেখবেন যিনি রোজা রাখছে না বাবা, তিনি এই ঈদগার মধ্যে দেখবেন যেগুলো রোজা রাখছে না, বেনসন খাইছে, পাড়ার মতন 2-3 বেলা খাইছে, খায়া দেখবেন এইগুলা কি করব, ইন্ডিয়ান ধুতি কাপড় দিয়া একবারে ভাতলা ভান্ডাই বানাইবো, সেন্ট গেঞ্জিটা পরবো, দেখা যা লুঙ্গিটা লাগায়া ব্যাসলাইটটা লাগায়া এমনি আস্তে আস্তে যাইবো, বাচ্চা কাচ্চা হাত ধরে করে এমনি লুঙ্গিটা ধরে এমনি আইটা যাইয়া একদম ঈদগার ঈদের নামাজের প্রথম কাতার। এবার ইমাম সাহেব জিগাইবে, ইমাম সাহেব জামাত আজকে কড়া হইব, মন হইছে না বাপরে বাবা আসমান থেকে উলি লইমেছে, উলি এ আমার কইতাছে আমি বলে কোরআন শরীফ পড়তাম পারি না। কইছিনি আমি তো প্রতি ওয়াজেই কই যে বাবার আমি কারিও না হাফেজও না, আমার ভুল হইতে পারে, তুমি দরাই দাও। যে হে যেমনি কইছে মনে হয় আমি কোরআন শরীফ জের জবর কোরআন শরীফ আলিফ বা তা পারি না, এমন ভাবে পাবলিককে ধোঁকা দিতে চেষ্টা করে। আর আমার ব্যাপারে বলে এর ধরে না কিনলে গে, এরা ধোঁকা না কিনলে গে, হ্যাঁ এর দর তো 1 2 3 4 9টা তো দিছে, কইছে 109টা দে। আমরা সুন্নিদের হাতের কবজার দাম আছে, আমরা সুর না, বাচ্চার না, মুনাফিক না,
দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, সন্ত্রাসী না, জঙ্গিবাদ না। আমরা নবীর পাগল। এই পাগলদের হাতে লেখার মূল্য আছে, এদের জবানের কথার মূল্য আছে, এদের জীবনের মূল্য আছে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাসিয়া, আলী তালা দরবার শরীফ। তুমি কে, আমি কে? আহলে সুন্নাত ওয়াল জামাত। রাগ করছেন আপনারা? গুসা করছেন? রাগ করবেন না, এক থাকবেন, এক থাকবেন, ঠিক আছে তো? মাজারে যেহেতু ধরে লইছে, স্বাধীনতার পরে কি কেউ মাজারে আগুন লাগাইছে? তো যে আমল আছে মাজারে আগুন লাগাই, এই আমল আমরা চাই না। কথা কোন ঠিক না বেটি? যারা মাজারওয়ালাকে মহব্বত করবে আমরা তাদের সঙ্গে থাকবো। এবার উপায়ন করেন কারা মাজারের পক্ষে, কারা মাজারের বিপক্ষে। যদি কেউ মাজারের বিপক্ষে থেকে প্রয়োজন আরেকটা প্রতি বিপ্লব হবে। কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই, ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলে দিচ্ছি, ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলে দিচ্ছি, যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে, এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় পাতায়। তদন্তের কোনো দরকার নাই, তদন্তের বাহানা করবেন না, তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন। যতটা মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? তামাশা করবেন না, এক থাকবেন, হৃদয়ে ধারণা শক্তি ঠিক রাখবেন, ইমানি জজবা রাখবেন। কে কি বলবে সেগুলোর টাইম আমাদের নাই, আমরা হক কথা বলবোই। কথা বলেন ঠিক না বেঠি? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? রেডি থাকেন, রেডি থাকেন। কারা কারা রেডি আছেন হাত তুলেন। যে কোনো মুহূর্তে বড়ুরায় যখন ডাক দেওয়া হবে, সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে। আছেন না নাই? ভাইয়েরা আমার, যুবক ভাইরা, তরুণরা এক থাকবেন। তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে অনেক লাইক করি, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না। ছাত্র সমাজকে বলি, কাহারও পাল্লায় ফান্দে পা দিবেন না। আপনাদের ইমানের দাম আছে, আপনাদের চেতনার দাম আছে, আপনারা কাহারও ফাঁদে পা দিবেন না। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না। আপনার কি লাগবে আমাদের কাছে বলেন, ইনশাল্লাহ আমরা গুছাইয়ে দিব। ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে। এই বাংলাদেশের 75% সুফিবাদী মানুষ, সুন্নি তরিকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয়, এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না। আমরা এখনো মুখ খুলি নাই। ভাববেন আমরা রং দেখতেছি, এক টেবিল ইফতার পার্টি, সব বুঝতেছি আমরা। সুন্নিদের বাদ দিয়া অতই সোজা, অতই সোজা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আবার আরে কি কইতাম রে, মুর্দা বলি রে। আর এখনো শুরু করছে না, তোমরা আসলে বেশি বাবা এখন দিস চেতাইস না, পাগলটার চেতাইস না। সকলে করে আল্লাহু আকবার। রোজা রাখবেন ইনশাল্লাহ? রোজা রাখলে প্রতিদান আসেনি? আরো জোরে দেওয়ার মালিক কেডা? তাহলে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। এই যে মাসটা আসছে, এই মাসটা সম্মান দরকার আছে কিনা? যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস। মা বাপ সংসারে পেয়েছেন, পাওয়ার পরে যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস। রমজান পেয়েছেন, আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস। তাই আজকে এই যে দেখেন আমার জীবনে, এই যে দেখেন একটা দুইটা নরমাল মোবাইল আছে। এটা কি মোবাইল? রিয়েলমি। আর এটা আইফোন 16। আচ্ছা, দুইটা ফোন আসেনি। আমার জীবনে যখন কোটি মোবাইল ব্যবহার করছি, তখনও আমি রিংটোন দেই নাই। আমার রিংটোন ছিল সেহরির টাইমে আমার মায়ের ডাক। এমন অনেক সংসার আছে এই রমজানে মার ডাক আর শুনে না। বাবা কথা সঠিক কিনা বলেন? আমি একটা কথা বলি এ ব্যাপারে, আমার যুবকগুলো একটু মনোযোগী হোক। এই যুবক আমার দিকে তাকান। এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না, মাটা বাসতলায় শুয়ে রয়েছে। কথা কন ঠিক কিনা? এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন, মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন। বহুত ইফতার মা চুলার পারে বৈশা বানাই দিছে। এই নিজে আমরা ইফতার বানাই দিছে, খাইয়া ফেলছি, কিন্তু মা ইফতারটা রাখছে কিনা এই চিন্তাটাও করি নাই, অথচ আমরা খাইয়া বসে রয়েছি। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ যিনি নিজে না খায়াও খাওয়ায়, নিজে না খেয়েও কে আমার খোদা নাই, তিনি হলেন মা। তিনি কে? এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আছে না নাই?
এবং মৃত্যুর আগ পর্যন্ত মায়ের সেবার দরকার আছে না নাই? এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি, চিল্লাইতাছি, রাষ্ট্রীয় কথা, ধর্মীয় কথা, আনুষঙ্গিক কথা, সামাজিক কথা, অনেক কথাই তো আমি বলি, কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো যে আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই, যদি কষ্ট দেন আপনার মতন মুড়ি তলি তোলা দরকার নাই। এটা আমার পরিষ্কার। হুজুর আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলেন, তাইলে এই যে কত বড় দিক নির্দেশনা দেখেন, এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি। তো আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাস, আহারে এই রোজার মাসে মারে দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতো, খেজুরা গুড় দিয়া যে খাইতাম আগের মতো, এখন কি আছে? এখন আপনার ফোন দিয়ে দে, ফোন দিয়ে দে, বাজার থেকে লইও, আবার বানাইবো, বানাইতে পারলে না, বানাইতে পারলে না, বানাই শিখছে না তো, দেখছে না তো। মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে, দইটা মজা লাগছে নিও, খেজুরা গুড়টা দিয়া কেমন লাগছে, আর কলাটার সাথে মারলে এত স্বাদের খাবারটা খাওয়াইছে, আগের মতো আর মজা লাগে না। আগের মতো সেহরি কি বোয়াইতের আমলে মজা লাগে, এরা রাত্রেবেলা রাইন্দা হটপটতে রহে, সেহরি না কি তা এটা বুঝোই জানা, মনে রাতের খাবার ওই। আর মা যত কিছু তা হোক, মা রাতের খাবারটা এমন ভাবে রাঁধছে যেন শেষ হয়ে যায়, যেন সেহরির টাইমে আবার নতুন রান্না করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ওই মা বাপরে কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইব? তা আপনি এক ঘরে ইফতার করতেছেন, আরেক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না, এই রোজা রাখলে লাভ হইব? তাহলে মা বাপরে কষ্ট দিয়া বাজান মক্কা মদিনা গেলে লাভ হবে না। এই জন্য অনুরোধ করে বলি বাজান, পায়ে হাত দিয়ে বলি, হয়তো আপনার আজকে বাড়িতে যাবেন, দেখবেন মাটা সেহরি রান্নাটা বসাই দিছে, যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে দিয়ে ক্ষমা চাইয়া বলবেন, মা যাই বলছিলাম ভুল বলছি, মাফ করে দাও। যদি কবরে যাইয়া থাকে তাহলে তো শেষই, যাবেন গুরুস্থানে, যাইয়া মা বাপের গুরুস্থানে যাইয়া মা বাপের জন্য দোয়া করবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মাকে যেই রকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই, আজকে আল্লাহ তৌফিক দিয়েছে, অনেক মাছ গোশতের অভাব নাই, কিন্তু এখন মা বাপ তো নাই, মা বাপরে খাওয়াইতে পারতেছি না। তাইলে দেখবেন যদি আল্লাহ আপনারা মাফ করে। রাসূল একদিন গুরুস্থানে গেলেন, গিয়ে প্রত্যেকটা কবর দেখে রাসূল হাসতেছেন। আপনারা বলেন তো, রাসূল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, উপরে যারা আছে আর কবরের নিচে যারা আছে এরা এক না, উপরে মানুষ আর নিচের মানুষ সমান না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয়। রাসূল দেখতেন কবর নিচে কি আযাব হচ্ছে, রাসূল সব কবর দেখে তিনি হাসলেন, আনন্দিত হলেন, পুলকিত হলেন। একটা কবর দেখে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? রাসূল বলছেন, সব কবরে শান্তিতে আছে, এই কবরে মানুষটা বড় কষ্টে আছে। বাজারে যাও, বাজারে গিয়ে এলান করে দাও এই কবরের মালিক যেন কবরের পাশে আসে। সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো। সাহাবারা তাকিয়ে আছে যে এই কবরের পাশে কে এসে দাঁড়ায়। রাসূল দেখতেছেন এই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি বর করে করে দাঁড়ালো। রাসূল বললেন, মা এই কবরের মানুষটা আপনার কি হয়? আল্লাহর হাবিব বললেন, মা এই কবরের মানুষটা কি হয়? আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয়। আল্লাহর হাবিব বলেন, মা ও মা আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেননি? এবার মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আমি জানি না। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, মা আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছে। আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন। আল্লাহু আকবার। এবার রাসূল ডাক দিয়ে কয়, মা এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কোনো মা শুনে, মার কলিজাটা ফাইটা যায়। আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতেছে, এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি,
সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম। সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম, আমি বড় খুশি। এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল। কিন্তু আমার দিন যায়, আমার রাত যায়, আমার সন্তান আমার খবর নেয় না। আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলছি, আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে, আমার খবর নেয় না, আমার খবর নেয় না। ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, কষ্টের বাঁধ ভেঙে গেছে। ও আল্লাহ আমার সন্তান আমার যেমন কষ্ট দিছে এই সন্তানটারও তুমি এমন ভাবে কষ্ট দিও। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদদুয়া করে এটা কবুল হয়ে যায়, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আবার যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন, ওই মানুষটার নাম হলো মা। মায়ের দোয়া ওলি হয়ে যায়, আবার মায়ের বদদুয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই। আপনি আমারে বলছেন আমি কেন হাসি দিয়েছি? একটা কারণে হাসি দিয়েছি, আমি সন্তানটার জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে গো নবী। আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে? আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত। এই কথা শোনার পরে আমার নবী আল্লাহর ডাক দেখি, আল্লাহ সন্তান কষ্ট দিয়েছে, মা বদদুয়া দিয়েছে, কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত। ইয়া রাসূল, ও আমার আল্লাহ একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটারে ওপেন করে দেন, যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে? নবী যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে, আল্লাহ দেখাও দেখিয়ে দিবে। আমার রাসূল বললেন আল্লাহ কবরটারে একটু আলোক করে দাও, মহিলাটা যেন তার সন্তানটারে এক নজরে দেখে। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরটারে ওপেন করে দিল। মা 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 কেমন মা? সন্তান হাজার কষ্ট দিল, একবার মহব্বতে মা কইয়া ডাক দিলে মা সব ভুল্লা যায়। কথা কোন ঠিক কিনা? এবার কবর যখন ওপেন হয়ে গেছে, মা দেখতেছেন কবরের ভিতরে আযাব চলতেছে। এই কথা দেখা আমার আল্লাহর মহিলাটা ডাক দিয়ে, আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি সন্তানকে বদদুয়া দিয়েছিলাম, কিন্তু তুমি সন্তানটা এমন কষ্ট দিবা, যদি আমি জানতাম কোনদিন তোমার কাছে বদদুয়া দিতাম না। ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে, আল্লাহ তোমার বন্ধুর উসিলা আমার সন্তানটারে মাফ করে দাও। আমার নবীর উসিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না, বেজার হয়। ও যুবক, এই জন্য মারে কষ্ট দিয়ে কবরে গেলে শাস্তি অবধারিত। খবরদার মারে কষ্ট দিয়েন না, কষ্ট দিলে মা সহ্য করতে পারে না। এই মার সঙ্গে যাইয়া আজকে যাইয়া মারে নিয়ে সেহরি খাইবা, মারে লইয়া ইফতার করবেন। আমার নবী আপনার নবী বলেছেন মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মাকে ভালোবাসলে জান্নাত পাবে, মাকে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই।
খালা ফুফু মায়ের মতো না আমার গো জান্নাতের চাবি আমার মা 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 গো জান্নাতের চাবি আমার মা আল্লাহু আকবার কোন ওই মা বাপরে কষ্ট দিবেন ভাই পাও ধরে বলে দিয়ে যাই রমজান মাস নামাজে দাঁড়াই যাবেন আর নামাজ ছাড়েন না রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা ছাড়বেন না মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না নেশা তো ভুলেও করবেন না ঠিক আছে সুদ খাবেন না সুদ যে খাই তাকে সাপোর্ট দিবেন না সুদ খাবেন না সুদ যে খাই তার পাশেও যাবেন না যেই ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই যেই সমাজে ওপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ কথা বলেন ঠিক না বেঠিক হারামের মধ্যে কোনো আরাম আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলুন আমিন রেখে দিলাম আলোচনা একটা অনুরোধ করেছেন আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না এটা আমি আগে জানতাম এখন আবার দেখতে বলতে হবে ডায়েরির থেকে কিন্তু এখন খেয়ালে নাই আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না জ্বালা আছে না নাই তাও জ্বালা আছে না নাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে জীবন যাইতেছে গা 10 রোজা গেছে গা আর ফিরে আইব আহা হায়াত কিন্তু শেষ এই জন্য যুবক ভাইরা আমার এক ধাত্তহীন কণ্ঠে এই সময়টুকু আপনাদের জন্য ব্যয় করেছি শুধু একটাই দাবি থাকবে জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবেন মা বাবার সেবা করবেন রমজানের রোজাগুলো রাখবেন তবে বাতিলদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে তাদেরকে সালাম দেওয়া যাবে তাদের পিছনে নামাজ পড়া যাবে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে তারা মারা গেলে কবরের পারে যাওয়া যাবে ওই মুনাফিকদের দ্বারের কাছে যাওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন।